ফেরত গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সোমবার রণতরীটি গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরে গেছে। রণতরীটি গেল ফেব্রুয়ারি মাসে ক্রিট দ্বীপের সৌদি বে থেকে খাবার, জ্বালানি ও গোলাবারুদ সংগ্রহ করেছিল। তবে 12 মার্চ জাহাজটির একটি লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডে ক্রু দলের 2 সদস্য আহত হন। মার্কিন সামরিক বাহিনী জানায়, গেল 12 মার্চ রণতরীটির লন্ড্রি রুমে লাগা আগুনে 2 জন নাবিক আহত হওয়ার পাশাপাশি জাহাজের অন্তত 100টি শয্যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অভিযানে জেরাল্ড ফোর্ড ছাড়াও আব্রাহাম লিঙ্কন নামে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী অংশ নেয়। কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে গঠিত এয়ার উইং সমৃদ্ধ 2 রণতরী ইরান অভিযানে অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে এখন ফোর্ডকে সরিয়ে নেওয়ার ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিতে একটি বড় ধরনের শূন্যতা তৈরি হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।